আতু ধর রান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রেন্ডিংয়ে। চাইলে আপনি যে কোনো পিকচারে যে কোনো মিউজিক দিয়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন, যেটা আমরা প্লে স্টোরে গেলে পেয়ে যাব। প্লে স্টোরে সার্চ করবো ডিসকর্ড লিখে। ওকে, ডিসকর্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এটা জাস্ট ইনস্টল দিয়ে আপনারা এটা একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন অথবা রেজিস্টার করে নেবেন, নিলে কিন্তু কাজ শেষ আপনার এখানে ডিসকর্ড অ্যাপ্লিকেশনে। এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবো। যাওয়ার পর এখানে গুগল সার্চে টাইপ করব ভিগল স্পেস এ অথবা .ai, যেটা লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করে কিন্তু আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে সর্বপ্রথম। তো এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করব। ওয়েবসাইটের উপরে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু হচ্ছে পরবর্তী যে ওয়েবসাইট ইন্টারফেস। এখন কিন্তু বর্তমানে ওয়েবসাইটের যে ইন্টারফেস এটা কিন্তু চেঞ্জ হয়েছে, আগে কিন্তু একটু ভিন্ন রকম ছিল। এখানে আপনি দেখতে পাচ্ছেন জয়েন দি বেটা ওয়েব এবং জয়েন দি বেটা ডিসকর্ড। ওকে, এবং এখানে প্রম্পট ফর হচ্ছে ডিসকর্ড। তো এখানে এটা অপশনগুলো কিন্তু উপরে ছিল ভিন্ন রকম, তো বর্তমানে এরকম আসলে আপনি এখান থেকে জয়েন দি বেটা ডিসকর্ডে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমরা ডিসকর্ডে ক্লিক করে আমাদের ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি যেটা বলছি, ডিসকর্ড অ্যাপ্লিকেশনে জাস্ট আপনি একটি জিমেল দিয়ে রেজিস্টার করে নেবেন, নিলে কিন্তু হয়ে যাবে, আর কোনো কাজ থাকবে না। তো যখন ডিসকর্ড সার্ভারের সাথে অটোমেটিক কানেক্ট হবে তখন আমাদের সামনে এইরকম অপশন আসবে, গো টু সার্ভারে ক্লিক করবো অথবা অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে আমরা গো টু সার্ভারে ক্লিক করবো এবং এইখান থেকে এরকম অপশন আসলে আপনি এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করতে পারেন এবং এখান থেকে যে কোনো একটা অ্যানিমেট সিলেক্ট করে নেবেন। ওকে, এখানে অ্যানিমেট সিলেক্ট করবো 3 এবং এইখান থেকে আবারও আমরা যে মেসেজ অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই যে মেসেজ অপশন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইপ করবেন /অ্যানিমেট। ওকে, অ্যানিমেট লেখার পর সাজেস্টে অনেকগুলো অ্যানিমেট অপশন চলে আসবে, যে কোনো একটা অ্যানিমেটে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার ইমেজ সিলেক্ট করতে হবে, যেই ইমেজটাকে আপনি অ্যানিমেট করাতে যাচ্ছেন অথবা এইরকম ভিডিওতে কনভার্ট করতে যাচ্ছেন। তো আমি এখান থেকে মোরাদের একটি ফটো সিলেক্ট করবো, আপনি চাইলে যে কোনো কারো পিকচার সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে মোশন পম্পটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন, সেই ওয়েবসাইটে vigel.ai যে অফিসিয়াল ওয়েবসাইট, এইখানে চলে আসবেন। আসার পর এখান থেকে প্রম্পট ফর ডিসকর্ড লেখা আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের যে প্রম্পটগুলো এখানে আমরা সকল প্রম্পট শো হবে। এখানে আপনি অনেক সময় সামনেও পেয়ে যেতে পারেন। তো সামনে যদি না পান সেক্ষেত্রে আমরা এখান থেকে সার্চ অপশনটাকে ইউজ করব। এখানে আমরা সার্চ অপশনে ক্লিক করবো, এখানে টাইপ করবো ডলার আইকন অ্যাভাটার। ওকে, যে অ্যাভাটার মুভিটা আপনারা দেখছেন, অ্যাভাটার ফার্স্ট রান, জাস্ট এটা লিখে সার্চ করবেন। আমাদের সামনে কিন্তু সার্চটা অলরেডি চলে আসছে অ্যাভাটার। ওকে, অ্যাভাটার মুভি হয়তো অনেকে দেখছেন। তো জাস্ট সার্চ করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ যখন আপনি জাস্ট এটা লিখে সার্চ দিয়ে আপনার সামনে একটা প্রম্পট চলে আসবে। তো এই প্রম্পটটাকে আমরা জাস্ট কপি করবো। এই যে কপি অপশনে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ওকে কপি হয়ে যাবে, প্রম্পট কপি সাকসেসফুল। এখানে ক্লোজ অথবা ওকেতে ক্লিক করতে পারেন। তো আমরা এটাকে ক্লোজ করে দিতে অথবা মিনিমাইজ করে আমরা সেই পজিশনে চলে যাবো যেখানে আমরা ডিসকর্ড অ্যাপ্লিকেশনে ছিলাম। তো মোশন প্রম্পটটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, পাশে যে অপশনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে ফর্ম টেমপ্লেটে ক্লিক করবো। ওকে, এবং এখান থেকে পরবর্তী যে অপশনটা আছে ফাইন টিউনটাকে আমরা অন করে দিব। দেওয়ার পর এখান থেকে যে মেসেজটা আছে এই মেসেজটিকে আমরা আপাতত হচ্ছে সেন্ড করে দিব। ওকে, এই মেসেজটিকে যে সেন্ড অপশনে ক্লিক করলে আমাদের মেসেজটি সেন্ড হয়ে যাবে, অর্থাৎ আমরা যে কমান্ডটি দিলাম এই কমান্ডটি কিন্তু সেন্ড হয়ে যাবে। ওকে, এখানে আপনারা দেখতে পারবেন একটু উপরে বা নিচে গেলে কিন্তু আমাদের যে কমান্ড অর্থাৎ আমাদের ইউজার নেম আছে, আমরা যে ইউজার নেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইজিদ নামে যে ইউজার নেম দিয়ে কিন্তু আমাদের মেসেজটি সেন্ড হয়ে গেছে। তো এখন এই মেসেজটি কমপ্লিট হতে এখানে বলতেছে ডিসপ্লেড অ্যাট দিস মেসেজ ইন 2 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। তো আমাদের অবশ্যই এখানে 2 থেকে 5 মিনিট মতো ওয়েট করতে হবে, এরপর কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এখানে পেয়ে যাব। ওকে, তো ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে আমরা কিছুটা নিচে স্ক্রল করে চলে যাবো। যাওয়ার পর কিন্তু আমরা আমাদের ভিডিওটি খুঁজে পাবো। তো অনেকে খুঁজে পান, আপনি সময় নিয়ে আপনার ভিডিওটি যখন কমপ্লিট হবে ওই টাইম অনুযায়ী দেখবেন। যেমনটা হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের যে কমান্ড পিকচার, মূলত আমরা এই পিকচারটাকে অ্যানিমেট করাতে যাচ্ছিলাম এবং আমাদের এইটা হচ্ছে ভিডিও। ওকে, তো ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু এর মাধ্যমে ভিডিওটি জেনারেট হয়ে গেছে। তো আমাদের ভিডিওকে ডাউনলোড করতে হবে, যখন থ্রি অপশনে ক্লিক করবো, এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো, দিলে কিন্তু আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা যদি যে কোনো সাউন্ড যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং আপনি চাইলে কাইনমাস্টার ভিএন দেন হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করে নিতে পারেন। ওকে, মানে যেটাতে ভালো মনে হয় আপনি যেটাতে ভিডিও এডিটিং করে থাকেন।
তো এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল। দেন হচ্ছে আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার সাউন্ড আপনি আপনার অনুযায়ী আপনি যে কোনো সাউন্ড ইউজ করতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করব এবং হচ্ছে এইখান থেকে আমরা ক্যাপকাটে যদি ইন্ডিগো ওয়াটারমার্ক থাকে অবশ্যই এটাকে রিমুভ করবো। দেন এখান থেকে এটার যে মূল সাউন্ড আপনি চাইলে এটাও রাখতে পারেন। তো এটা যেহেতু আমরা রাখবো না, এটাকে অবশ্যই রিমুভ করে দিব। আপনি যদি এটা রাখতে চান রাখতে পারেন। দেন আমরা অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপরে এখান থেকে এক্সট্রাক্টেডে ভিডিও আকার থাকলে এক্সট্রাক্টেড এবং হচ্ছে অডিও আকার থাকলে সাউন্ডসে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করব এবং আমাদের সাউন্ড যদি এক্সট্রা থেকে থাকে সেক্ষেত্রে আমরা ভিডিওর ইন্ডিংয়ে আসবো। আসার পরে এখান থেকে আমরা সাউন্ডসের লেয়ারে ক্লিক রেখে স্প্লিট অপশনে ক্লিক করে রাইট সাইডের অংশগুলো ডিলিট করে দিব। তো এবার হচ্ছে আমাদের সাউন্ড এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা যদি ভিডিওকে সাউন্ডের জাস্ট বাড়ালে কিন্তু আমরা বুঝতে পারবো। তো যেহেতু আমাদের সাউন্ড অ্যাড হয়ে গেছে সেক্ষেত্রে আমরা ভিডিওর রেজুলেশন 1080 রাখবো। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিওটি আমাদের কমপ্লিটলি সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করতে পারবেন। আমি যেটা বলছি আপনি আপনার সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেটা আপনি ইচ্ছা মতো যে কোনো সাউন্ড অ্যাড করতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।